হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সিএসএস এর বেসিক কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করব। সো ফার্স্ট লেটস নো হোয়াট ইজ সিএসএস। এখানে আমরা কয়েকটা লাইন দেখতে পাচ্ছি। প্রথমে লেখা রয়েছে সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিটস। এর মানে আমরা সবাই জানি, যেটা হচ্ছে সিএসএস এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এরপর আমরা দেখতে পাচ্ছি সিএসএস ডেসক্রাইবস how HTML elements are to be displayed on screen, paper or in other media। মানে হচ্ছে আমি স্ক্রিনে আমার HTML এলিমেন্টগুলোকে কিভাবে প্রিভিউ করতে চাচ্ছি, কিভাবে ডিসপ্লে করতে চাচ্ছি, অর্থাৎ আমি HTML এর যে পেজটা তৈরি করছি সেই পেজটা আমি ইউজারের কাছে কিভাবে ডিসপ্লে করতে চাইতেছি, এই ব্যাপারগুলো হচ্ছে ডিক্লেয়ার করব। কোথায় আমরা সেটা করব হচ্ছে সিএসএস এর মাধ্যমে। এরপর সিএসএস সেভস এ লট অফ ওয়ার্ক। এটা একটা টুইস্ট, মানে হচ্ছে সিএসএস আমাদের অনেক কাজ বাঁচিয়ে দেয়। কিরকম? ইট ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজেস অল অ্যাট ওয়ান্স। এর মানে হচ্ছে আমাদের কয়েকটা পেজ যদি থাকে, আমার সেই পেজগুলোর কয়েকটা অংশ যদি সেম হয়, সবগুলো পেজের জন্য সেম, সেক্ষেত্রে আমার আলাদা আলাদাভাবে সিএসএস লেখার প্রয়োজন নাই। আমি একবার সিএসএস লিখে সেই সিএসএস কিন্তু সেই মাল্টিপল পেজে ব্যবহার করতে পারি। আবার আরেকটা এক্সট্রা এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিটস আর স্টোরড ইন সিএসএস ফাইল। অর্থাৎ আমি এক্সটার্নালি সিএসএস যখন লিখব, তখন হচ্ছে এই সিএসএস গুলো আমি একটা সিএসএস ফাইল নিয়ে সেখানে লেখা শুরু করব। আর এখন আমরা জানবো হাউ মেনি টাইপস অফ সিএসএস। মেইনলি সিএসএস কয় প্রকার? সিএসএস মেইনলি দাঁড়ায় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কি হয়? রাইট নেক্সট টু দ্য এলিমেন্ট ইট ডেকোরেটস। মানে হচ্ছে আমি যে এলিমেন্টটাকে ডেকোরেশন করতে চাইতেছি, সেই এলিমেন্টের ভিতরেই একটা অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে হচ্ছে আমি সিএসএস এর যে ভ্যালু প্রপার্টি রয়েছে সেগুলো ব্যবহার করে আমি সেই এলিমেন্টটাকে ডেকোরেশন করতে পারি। এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এট দ্য টপ অফ এ ওয়েব পেজ ডকুমেন্ট। আমার যে ওয়েব পেজটি রয়েছে সেই ওয়েব পেজটির উপরের অংশে আমি স্টাইল ট্যাগের মাধ্যমে পেজের এলিমেন্টগুলোকে ডেকোরেশন করতে পারি। এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস ব্যাপারটা এরকম যে হচ্ছে আমার যে ওয়েব পেজটা রয়েছে, অর্থাৎ এইচটিএমএল ওয়েব পেজটা রয়েছে, সেই ওয়েব পেজটার ভিতরে কিন্তু কোনো ধরনের সিএসএস থাকবে না। আমার সব সিএসএস গুলো থাকবে আলাদা একটা ফাইলে। সো বেসিক যে হচ্ছে টাইপগুলো আছে সিএসএস এর, সেটা আমরা এখানে জেনে নিলাম। এখন আমরা দেখি বেসিক সিনট্যাক্স অফ সিএসএস, অর্থাৎ যে সিএসএস এর ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলোর বেসিক সিনট্যাক্স গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সিনট্যাক্স সবার ক্ষেত্রে সমান বা সবার ক্ষেত্রে সেম, জাস্ট হচ্ছে একটু ডিফারেন্স। যেরকম ইনলাইনের ক্ষেত্রে আমি আগে বলেছি যে হচ্ছে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে যে এলিমেন্টটাকে নিয়ে আমি কাজ করতে চাইতেছি। ধরুন এখানে আমি একটা পি ট্যাগকে কালার প্রদান করতে চাচ্ছি বা হচ্ছে কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব? আমি এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিব এবং তার একটা হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু দিয়ে সেটাকে আমি ডেকোরেট করব। এখানে প্রপার্টি ভ্যালু আপাতত কোনটা কি এটা মাথায় না নিলেও চলবে, পরের স্লাইডে আমরা দেখে নিব। এরপরে এসে এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট একটা এলিমেন্টকে সিলেক্ট করে সেটার ভ্যালু প্রপার্টি যা থাকার প্রয়োজন সবগুলো আমরা সেখানে করতে পারবো। এটা হচ্ছে এক্সটার্নাল এর ক্ষেত্রে, মানে হচ্ছে টোটালি আলাদা একটা ফাইলে সিএসএস লেখার যে ধরনটা সেটা। আর ইন্টারনালি আমি কি করব? আমার ওয়েব পেজের ভিতরে, অর্থাৎ আমার এইচটিএমএল যে ফাইলটা রয়েছে, ডকুমেন্টটা রয়েছে, এটার ভিতরেই স্টাইল একটা ট্যাগ নিয়ে সেখানে হচ্ছে আমি আমার যে এলিমেন্টটাকে নিয়ে কাজ করতে চাই সেই এলিমেন্টটাকে সিলেক্ট করে তার যা যাবতীয় হচ্ছে ভ্যালু প্রপার্টি আমি দিতে চাই, প্রপার্টি ভ্যালু দিতে চাই, সেগুলো কিন্তু আমি ডিক্লেয়ার করতে পারবো। এটা হচ্ছে ইন্টারনালের ক্ষেত্রে। সো এতক্ষণ ধরে আমরা সিলেক্ট করা, প্রপার্টি, ভ্যালু এসব নিয়ে কথা বলছিলাম। এখন আমরা মেইন কনসেপ্টে আসি, মানে হচ্ছে কোনটা সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব, কোনটা সিলেক্টর, কোনটা প্রপার্টি, কোনটা ভ্যালু, এই জিনিসগুলা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। সো আমি যখন কোনো একটা এলিমেন্ট নিয়ে কাজ করব, প্রথমে অবশ্যই সেই এলিমেন্টটাকে তোমাকে চিনতে হবে, কারণ অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। সেখান থেকে আমি একটা এলিমেন্ট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে সেই এলিমেন্টটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সো ধরুন আমি একটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করতেছি বা হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে কাজ করতেছি। এখানে হচ্ছে পি দিয়ে আমরা সেই প্যারাগ্রাফটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। সো এখানে আমরা এটাকে সিলেক্টর বলবো এবং কার্লি ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডিক্লারেশন ব্লক বলতে পারি। এর ভিতরেই মেনলি আমাদের
যাবতীয় ব্যাপার-স্যাপার ডিক্লেয়ার করা হবে এবং এই ব্লকের ভিতরে একটা পেয়ারিং কাজ করে, হচ্ছে ২ টা যুগল কাজ করে। একটা হচ্ছে প্রপার্টি এবং একটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কালার। এই কালার হচ্ছে প্রপার্টি এবং তার ভ্যালু হচ্ছে রেড। এখানে কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, ফন্ট সাইজ হতে পারে, মানে ওভারঅল প্রথম অংশটুকু থাকবে হচ্ছে আমার প্রপার্টি এবং কোলন দেওয়ার পর তার ভ্যালু থাকবে এবং সেমিকোলন দিয়ে সেই কমান্ডটা শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের লিসন। সো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ডিটেলস দেখার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি এয়ার ওয়েব একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।